ইমানি মৃত্যু এবং ভালো মৃত্যুর দ্বিতীয় আলামত হলো কপালে মৃত্যুর সময় ঘাম চলে আসা। এই সম্পর্কে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদারের কপালে মৃত্যুর সময় ঘাম বের হয়। যে ব্যক্তির মৃত্যুর সময় তার কপালে ঘর্মাক্ত হয়েছে, কপাল ঘাম বের হয়েছে, সুধারণা করতে পারেন যে লোকটার ভালো মৃত্যু হয়েছে, ইমানের মৃত্যু হয়েছে। কিন্তু এগুলোর আলামত শুধুমাত্র, এগুলো দিয়ে কোনো নিশ্চয়তা আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন না যে হ্যাঁ সেই লোকটা জান্নাতে প্রবেশ করে গেছে। এটা দেখে আপনি সার্টিফিকেট দিতে পারবেন না, শুধু সুধারণা করতে পারেন। 3 নম্বর, জুমার দিন যদি কারোর মৃত্যু হয়, বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে যদি কারোর মৃত্যু হয়, অফাত হয়, এটা তার ভালো মৃত্যুর একটা আলামত। কারণ হাদিসে আসছে শুক্রবারে যদি কারোর মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরের কোনো আযাব, কোনো প্রশ্ন উত্তরের মুখোমুখি তাকে করা হয় না। এটা একটা প্রাইমারি আলামত যে ব্যক্তির মৃত্যুটা, এটা কারোর হাতে না, এই মৃত্যুটা কারোর কিনা হাতে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পক্ষ থেকে নিয়ামত হিসেবে দিয়েছেন। অতএব তিনি ভালো কাজ করলে হয়তো কোনো একটা ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দিয়েছেন। এই জন্য জুমার দিনের মৃত্যুটা একটা ভালো মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর আরেকটা আলামত হলো ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করা। ইবাদতরত অবস্থা, কিছু মানুষ দেখবেন সিজদায় গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? রুকুতে গেছে আর উঠে নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, এই অবস্থা দুনিয়া থেকে চলে গেছেন। এটা হলো আলামত ভালো মৃত্যুর। 5 নম্বর হলো ভালো মৃত্যুর আলামত হলো কোন মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। কারণ হাদিসে আসছে, কারণ মায়েরা সন্তান প্রসব করতে গিয়ে যদি দুনিয়া থেকে মারা যান, সেটাকে হাদিসের ভাষায় শাহাদাতের মৃত্যু বলা হয়েছে। এগুলো হলো মোটামুটি ভালো মৃত্যুর আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন ভালো মৃত্যু নসিব হয় আমাদের, আমরা যেন ঈমানের সাথে যেতে পারি, নেক আমলের সাথে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ফরজ নামাজ সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন, অনেকগুলো জিকির করতেন। এটা সুন্নাত। যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়তেন। আস্তাগফিরুল্লাহ 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 3 বার, এটা পড়তেন। এরপরে আয়াতুল কুরসি পড়তেন, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়তেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এটা পড়তেন। আর অনেকগুলো জিকির এবং দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন। এই যে দোয়া এবং জিকিরগুলো, এগুলো সব আপনাদের মুখস্থ আছে তো? সবার আছে মুখস্থ? 5 ওয়াক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির করতেন। সেগুলো আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানেই না, পড়া তো পরের কথা। নামাজের পর দোয়া এমনিতে কবুল হয়, হাদিসে আসছে যে কোনো নামাজের পর কি হয়, দোয়া কবুল হয়। সেই হিসাবে আপনার কখনো আল্লাহর কাছে কিছু চাওয়া দরকার, আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নাই, বরং দোয়া কবুলের জায়গা এটা। কিন্তু নামাজ সালাম ফেরানোর পর ইমাম সাহেবের সাথে আপনারা সবাই একসাথে হাত তুলবেন, ইমাম সাহেব আপনাদেরকে মুনাজাত করাবেন। একটা হলো দোয়া করা, আর একটা হলো কি করানো। ইমাম সাহেব আপনাদেরকে সবাইকে দোয়া করাবেন, এরকম কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কখনো পাই নাই। কথা কি বুঝাতে পারছি? এগুলো আমরাও করছি, বুঝি নাই, পরে দেখছি যে হাদিসে নাই কোথাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বছর ইমামতি করে নামাজ পড়েছেন। কয় বছর? 10 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ হলে 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত হয়। কত ওয়াক্ত হয়? 18,000 ওয়াক্ত। হাদিস সম্পর্কে যাদের ধারণা আছে তারা বলতে পারবেন, নবীজির জীবনে কোনো কাজ যদি একবার করেন, সেটা হাদিসে শত শতবার চলে আসছে। শত শত সাহাবীরা এটা বর্ণনা করছেন। এত বছর, এত হাজারবার তিনি নামাজ পড়াইছেন। তিনি যদি আমাদের মতো এরকম সালাম ফেরানোর পর মুসল্লিদেরকে সাথে নিয়ে আল্লাহুম্মা আমিন বলে রেডিমেড মুনাজাত তুলতেন আর নামাইতেন, তাহলে শত শত হাদিস থাকতো। অথচ হাদিসের অনুবাদ বাংলা হয়ে গেছে। আপনি খুঁজে কোথাও দেখাতে পারবেন না। নামাজ অধ্যায় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যত হাদিসের কিতাব আছে বাংলা হয়ে গেছে। ইসলামী ফাউন্ডেশন বাংলা করে ফেলছে। জেলাতে ফাউন্ডেশন কার্যালয়ে গেলেই পাবেন। একটু কিতাবগুলো খুলে দেখেন তো, নামাজ অধ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সাহাবীদেরকে সাথে নিয়ে এইভাবে, আমাদের মতো এইভাবে সবাইকে নিয়ে সম্মিলিত এই ট্র্যাডিশনাল বা রেডিমেড দোয়া করছেন কিনা? এর উত্তর হলো না, কোন হাদিস এরকম পাওয়া যায়। এখন আপনি বলবেন আমাদের বাপ দাদা করে আসছে। বাপ দাদা অনেক কাজই করে আসছে, সব কাজ ভুল করেন নাই ওনারা, বেশিরভাগ বা ভালো করছেন। দুই একটা ভুল ওনাদের হইতে পারে কি পারে না। আমাদের বাপ দাদারা কি নবী রাসূল ছিল? নবী রাসূল থাকলে বলেন যে তাদের ভুল হয় নাই। ওনারা তো মানুষ ছিলেন, আমাদের যেরকম ভুল হতে পারে ওনাদেরও কি ছিল, ভুল। আমরা যখন জানবো যে এটা কোরআন হাদিসে নাই, সেটাকে আমরা যদি ইবাদত মনে করি তাহলে এটা ভুল হবে। কথা কি বুঝতে পারছি? কিন্তু মনে রাখবেন, নামাজের পরে কারো আল্লাহর কাছে কিছু চাওয়া দরকার, অবশ্যই তিনি হাত তুলে চাইতে পারেন, কোনো অসুবিধা। কিন্তু ওই যে রেডিমেড মোনাজাত না, যে হুজুর উঠান হাত উঠান, আমরা সবাই উঠালাম, কি করলেন কিছুই বুঝলাম না, আবার নামালেন, আমরা সবাই নামায় ফেলালাম, এই না মোনাজাত আমাদের। এই মোনাজাতের নির্দেশ কিন্তু কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। আমরা যার যার দোয়া আল্লাহর কাছে নামাজের পরে যতক্ষণ খুশি করতে পারি। আপনার একটা মনে দুঃখ আছে, ব্যথা আছে, আপনি নামাজের পরে দোয়া দুরূদ জিকির আজকারগুলো শেষ করলেন, এরপর 2 হাত তুলে লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করলেন, অবশ্যই ভালো কাজ, কোনো অসুবিধা নাই। কিন্তু যে হুজুর দিকে তাকায় থাকবেন, হুজুর হাত উঠেছে, কেউ যদি ওই টাইমে একটু দোয়া জিকিরগুলো করে, ডান পাশে গুতা মারবেন, উঠা মানে হুজুর হাত উঠেছে, আবার হুজুর নামায় ফেলছেন, হয়তো হুজুরের আজকে 4-5টা জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার, চাওয়া শেষ, আপনার আর চাওয়া বাকি আছে, আরো চাইতেছেন, তখনও পাশ থেকে দেখবেন একজন গুতা দিচ্ছে, হুজুর নামাইছে, নামা। এটা দেখো রেডিমেড মোনাজাত। এটা কি মোনাজাত বলে?
রেডিমেড মুনাজাত। এই রেডিমেড মুনাজাত নাই, মুনাজাত নিজেরটা নিজে আল্লাহর কাছে করবেন এবং যখন খুশি করবেন। নামাজের পরে করতেই হবে আপনাকে, হাত তুলতেই হবে নামাজের জন্য, এরকম কোনো কথা নাই। সালাম ফিরে ফেলছেন, নামাজ শেষ। সালাম ফিরে ফেলছেন মানে কি? নামাজ শেষ। এবারে কাজ কি? জিকির আজকার, দোয়া এবং সুন্নত নামাজ পড়া। এর পাশাপাশি দোয়াটা আপনার ইচ্ছা, আপনি করবেন যদি আপনার প্রয়োজন হয়, কম করবেন বেশি করবেন, কোনোদিন করবেন কোনোদিন করবেন না, এটা কিন্তু আপনার ব্যাপার। কিন্তু এটাকে যে সম্মিলিত রূপ দিয়ে নিছি আমরা, রেডিমেড বানাই নিছি, এই রেডিমেড মুনাজাত হাদিস